আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকালবেলা ছেলেকে খাওয়ানোর জন্য এই যে সুজি রান্না করেছি, আর আমি মেয়ে আর ওর বাবা খাওয়ার জন্য এই যে এখানে খিচুড়ি রান্না করেছি। আর এদিক দিয়ে সকালে থালাবাটিগুলো সব ধুয়ে নিয়েছি। ওর বাবা সকালে ডিম এনেছে, তো ডিমগুলো এই যে সিঙ্কের ভিতরে ভিজিয়ে দিলাম, ধুয়ে ফ্রিজে উঠিয়ে রাখবো। আর আজকে হচ্ছে আমাদের পাশের বাসায় দাওয়াত আছে, যার কারণে আজকে রান্নাবান্নার ঝামেলা নেই দুপুরবেলা। তো দুপুরবেলা মনে মনে ভাবলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। রান্নাঘরের জানালা আর থায়ে প্রচুর পরিমাণে তেল ছিটকে যে আঠা আঠা হয়ে আছে, তো ভাবলাম আজকে এগুলোই পরিষ্কার করব। মহিলারা যে সুযোগটা খোঁজে আর কি, যেদিন রান্নাবান্নার ঝামেলা থাকে না সেদিন হচ্ছে জি আম্মু কাজ খুঁজে নেয়। তো প্রথমে খাওয়া দাওয়া করে নিই, তারপর এগুলো সব পরিষ্কার করব। এখান থেকে চুলাটা সরিয়ে এই যে উপরে রেখে আর মশলার যে কৌটাগুলো ছিল তাক সহ এই যে এখানে নামিয়ে এনেছি, এগুলোও ধুবো। তো আগে হচ্ছে জানালা পরিষ্কার করব। জানালা অলরেডি পরিষ্কার শুরু করে দিয়েছি, আর কত কিছু সরঞ্জাম নিয়েছি দেখেন। যেহেতু এখানে অনেক চাপা জায়গা আছে, সাইডে এই পাশে চ্যানেলের সব ময়লা হচ্ছে আপনার মাজুনি দিয়ে আসে না, যার কারণে এই যে আমি এভাবে পরিষ্কার করি, তাহলে পুরো চ্যানেলটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর সাথে নিয়েছি হচ্ছে গরম পানি আর ডিটারজেন্ট। তো আগে এভাবেই পরিষ্কার করে নেব। রান্নাঘরের জানালাটা যে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মাঝখানে একটু বৃষ্টি এসেছিল, যার কারণে থাইটা আটকে দিয়েছিলাম। থার্ড চ্যানেলগুলো খুব সুন্দর করে পরিষ্কার করেছি, সাথে এই জায়গাটাও পরিষ্কার করেছি। এই জায়গাটায় যেহেতু চুলা থাকে আর এখানে হচ্ছে প্রচুর পরিমাণ তেল জমা হয়, তো এগুলো একবারে মেজে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলাটা এখানে নিয়ে আসব। চুলাটা সরিয়ে এবার মশলার র্যাক রাখা জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। মশলার র্যাক রাখা জায়গাটা পরিষ্কার করে নিয়ে এবার হচ্ছে আমি মশলার র্যাকটা ধুয়ে নেব সুন্দর করে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যার কারণে এখন এই যে নিচে বসে একটা গামলার ভিতরে পানি নিয়েছি, এখন এখানে বসেই পরিষ্কার করে নেব র্যাকটা। র্যাকটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। তারপর হচ্ছে বয়েমের মুখগুলো সব সুন্দর করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপরে এই যে এখানে সাজিয়ে রেখেছি। আরেকটা জিনিস দেখায়, এই যে দেখেন, জান্নাতের আব্বু কালকে সন্ধ্যা বাজারে গিয়েছিল, তো ওখান থেকে পাকা আম কিনে এনেছে। 5টা এনেছিল, আমরা একটা খেয়েছি, ভালোই মিষ্টি, খারাপ না একেবারে। সিজন হিসেবে এখনও কিন্তু আম পাকার সময় হয়নি। তো আর একটা পাশের বাসার একটা আম্মুদের বাসায় পাঠিয়ে দিয়েছি, আর 2টা এখনও আছে।